শেষ পর্যন্ত রংপুর রাইডার্সকে 5 উইকেটে হারিয়ে কিন্তু বিপিএল এর ফাইনালে উঠে গেল ঢাকা ডায়নামাইটস। তো গতবারের ফাইনাল হারের প্রতিশোধ নিল কিন্তু এবার ঢাকা ডায়নামাইটস দ্বিতীয় কোয়ালিফায়ারে এসে, এবারে তাদেরকে সরাসরি বিদায় করে দিয়ে। সো বন্ধুরা, দ্বিতীয় কোয়ালিফায়ারেও রংপুর রাইডার্স হেরেছে 5 উইকেটে, প্রথম কোয়ালিফায়ারেও হেরেছিল রংপুর রাইডার্স 8 উইকেটের বড় ব্যবধানে। সো বন্ধুরা, এই দুই হারের ভিত্তিতে কিন্তু রংপুর রাইডার্স এইবারের আসর থেকে কিন্তু সরাসরি বিদায় নিল, এবং এই ঢাকা ডায়নামাইটস কিন্তু গতবারের ফাইনাল হারের প্রতিশোধ নিল কিন্তু এই রংপুর রাইডার্সের বিপক্ষে। সো বন্ধুরা, আপনারা জানেন যে ইতিমধ্যে ফাইনালে কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্স পৌঁছে গেছে। আজ আরেকটি দল হিসেবে ফাইনালে উত্তীর্ণ হলো ঢাকা ডায়নামাইটস, যে খেলাটি অনুষ্ঠিত হবে আগামী শুক্রবারের এই ফাইনালের মধ্য দিয়ে কিন্তু বিপিএল এবারের আসরে পর্দা নামছে। তো বন্ধুরা, আজকে যে খেলাটি হয়েছে রংপুর রাইডার্স এবং ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে, এই খেলার সংক্ষিপ্ত স্কোরটি আমি আপনাদেরকে জানিয়ে দিব। সো বন্ধুরা, আজ কিন্তু প্রথমেই টস ভাগ্যে সাকিব আল হাসান জয়লাভ করেছে, এবং সেখানে সাকিব আল হাসান কিন্তু প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে এবং রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ে পাঠিয়েছে। সো বন্ধুরা, রংপুর রাইডার্স কিন্তু 19 ওভার 4 বলে সবকটি উইকেট হারিয়ে 142 রানের সংগ্রহ করেছে। তো সেই 143 রানের লক্ষ্যে কিন্তু ঢাকা ডায়নামাইটস খেলতে নেমে তারা কিন্তু 147 রান করেছে 5 উইকেট হারিয়ে, এবং 16 ওভার 4 বলে কিন্তু তারা এই ফাইনাল ম্যাচে যাওয়ার জন্য যে কাঙ্ক্ষিত লক্ষ্য ছিল সেটি কিন্তু তারা অতিক্রম করেছে। রনি তালুকদার তিনি 24 বলে 35 রান করেছে, সাকিব আল হাসান তিনি 20 বলে 23 রান করেছেন, এবং কায়রন পোলার্ড তিনি 8 বলে 14 রান করেছেন। আন্দ্রে রাসেল শেষ দিকে একটি জকজকে নক খেলেছেন, তিনি 5টি 6-এ 210 স্ট্রাইক রেটে 19 বলে 40 রান করেছে। তার এই ইনিংসের উপর ভর করেই কিন্তু তারা এই ফাইনালে উত্তীর্ণ হয়েছে। সো বন্ধুরা, এদিকে আমি যদি রংপুর রাইডার্সের বোলিং কার্ডটি জানিয়ে দিই, তাহলে মাশরাফি বিন মুর্তজা 4 ওভার বল করে 32 রান দিয়ে 2টি উইকেট পেয়েছে। তিনি ছাড়া কিন্তু আর বাকি বোলাররা কিন্তু সুবিধা করতে পারেননি। অপরদিকে আমি যদি রংপুর রাইডার্সের উল্লেখযোগ্য ব্যাটসম্যান কারা রান করেছে তাদের যদি নামটি বলি, তাহলে হচ্ছে এদিকে গেইল কিন্তু 2টি 6-এর সাহায্যে 13 বলে 15 রান করেছেন, এবং নাদিব ইসলাম তিনি হচ্ছে 12 বলে 27 রান করেছেন। মোহাম্মদ মিথুন উইকেট কিপার ব্যাটসম্যান, তিনি কিন্তু অনেক জকজকে একটি নক খেলেছেন, তিনি কিন্তু 27 বলে 38 রানের একটি ইনিংস খেলেছেন। এদিকে রাইলি রশিদ, যিনি কিনা রংপুর রাইডার্সের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান, তিনি কিন্তু আজ গোল্ডেন ডাক মেরেছেন। তিনি 1 বলে 0 রান করে রুবেলের বলে কিন্তু তিনি আউট হয়ে ফিরে গিয়েছেন। এদিকে বোপারা কিন্তু অনেক ভালো একটি নক খেলেছেন, তার ব্যাটের উপর ভর করে কিন্তু রংপুর রাইডার্সের এই 142 রানের সংগ্রহ। আর তিনি রান করেছেন, বোপারা রান করেছেন 43 বলে 49 রান করেছেন কিন্তু বোপারা। সে বন্ধুরা, আজকের ম্যাচে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটি পেয়েছেন রুবেল হোসেন। তিনি অত্যন্ত ভালো বল করেছেন, 3 ওভার 4 বল করে তিনি একটি মেডেন ওভার দিয়েছেন, প্লাস হচ্ছে 23 রানের খরচায় তিনি কিন্তু 4টি উইকেট তিনি দখল করেছেন। সেই কারণেই মূলত তিনি হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটি পেয়েছেন। আর এদিকে উল্লেখযোগ্য বল হচ্ছে আন্দ্রে রাসেল, তিনি 4 ওভার বল করে 31 রান দিয়ে 2টি উইকেট পেয়েছে। কাজী অনিক তিনি 3 ওভার বল করে 21 রান দিয়ে তিনি হচ্ছে 2টি উইকেট পেয়েছে। সো বন্ধুরা, এই ছিল আজকের ম্যাচের মোটামুটি স্কোর সামারি, এবং আপনারা তো ইতিমধ্যে জেনে গিয়েছেন ফাইনালে কিন্তু কুমিল্লার প্রতিপক্ষ হয়েছে ঢাকা ডায়নামাইটস। সো বন্ধুরা, দেখা যাক এই শুক্রবারের ফাইনালে আসলে কুমিল্লা নাকি ঢাকা ডায়নামাইটস চ্যাম্পিয়ন হয়, তার অপেক্ষায়, তার এক্সাইটমেন্টে আমরা রইলাম। সো বন্ধুরা, এই বিপিএল এর 6ষ্ঠ আসরে ফাইনাল শুক্রবারে 8 ফেব্রুয়ারি, সেই শুক্রবারের ফাইনালে কে জিতবে, ঢাকা ডায়নামাইটস নাকি কুমিল্লা ভিক্টোরিয়ান্স? অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, এবং পরবর্তীতে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে যাবেন। সো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।